সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি দারুণ একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে আপনাদের যাদের ড্রোন আছে, ডিজিআই ড্রোনগুলো আছে, প্রত্যেকটা ড্রোনেই কিন্তু র ফুটেজ রেকর্ড করা যায় না। আমার হাতে এখন আছে হচ্ছে ডিজিআই ম্যাভিক ইয়ার 2। এই ড্রোনটাতে কিন্তু র ফুটেজ রেকর্ড করা যায়। র ফুটেজ বলতে যে ফুটেজটাকে আপনারা রেকর্ড করার পরে পোস্ট প্রসেসিং করে আপনাদের নিজের মতো রূপ দিতে পারবেন, নিজের মতো কালার গ্রেড করতে পারবেন, নিজের মতো সিনেমেটিক ফুটেজ তৈরি করতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন, একদমই র ফুটেজ। তো সেটা আপনারা ডিজিআই ম্যাভিক ইয়ার 2 বা ডিজিআইয়ের যে ড্রোনগুলোতে এই ফিচারটা আছে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। কারণ আপনারা যখন রেগুলার ড্রোনটা সেট আপ করে জাস্ট উড়াচ্ছেন, ভিডিও রেকর্ড করতেছেন, পিকচার ক্লিক করতেছেন, সেটা কিন্তু রেগুলার এই ডিজিআইয়ের যে সায়েন্স ফিকশন আছে, যে ফুটেজ কোয়ালিটি দেওয়া আছে, অটোমেটিক্যালি কিন্তু সেটার জন্যই হয়। আর এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একদমই র রেকর্ড হবে। আপনারা নিজে থেকে কালার গ্রেড করতে পারবেন, পোস্ট প্রসেসিং করতে পারবেন, একদমই প্রফেশনাল লেভেলের একটা ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক, আর ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে ডি-লক ফুটেজ বা র ফুটেজটা রেকর্ড করবেন ডিজিআইয়ের ম্যাভিক ইয়ার 2 বা যে ড্রোনগুলোয় এই ডি-লক ফিচারটা আছে কিভাবে আপনারা উপভোগ করবেন। এই জন্য আপনাদেরকে এখন আমি হচ্ছে আমাদের ডিসপ্লেতে নিয়ে আসবো, মানে ড্রোনটা আমি সেট আপ করছি, কানেক্ট করা হয়ে গেছে। তো আপনারা এখন দেখেন আমি কিভাবে এটা করি। সো আমি আপনাদের বোঝানোর সাথে এখন কিন্তু ড্রোনটা এখানে রেখেছি, ড্রোনটা অন আছে, আমাদের রিমোটের সাথে কানেক্টেড আছে। আপনারা প্রথমে কানেক্ট করবেন, দেন আপনারা এখান থেকে ড্রোনের এই ফুটেজটা সর্বপ্রথম দেখবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা কিন্তু জাস্ট কালার গ্রেড ডিজিআইয়ের যে প্রিসেট দেওয়া আছে, এই প্রিসেট আকারেই কিন্তু এখানে কালারটা আসতেছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন অনেক সুন্দর লাগতেছে কালারটা। এখন আমি যদি র ফুটেজে যাই, এখানে 3 ডট লাইনে ক্লিক করব, এখান থেকে আমরা কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, এটা হচ্ছে কন্ট্রোল অপশান। দেন এখান থেকে যাবেন ক্যামেরা অপশানে। ক্যামেরা অপশান আসার পরে এখানে হচ্ছে আপনাদের কিছু সেটিং করতে হবে, কিছু বললে ভুল হবে, সামান্য কিছু সেটিং। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাটের জায়গায় MP4 আছে, এটা MP4ই থাকবে। কালারের জায়গায় নর্মাল আছে। নর্মাল কালার বলতে হচ্ছে ডিজের যে প্রিসেট দেওয়া আছে তাদের প্রফেশনাল যে কালার গেট করা আছে সেইটা অনুযায়ী আসবে। আর এখানে হচ্ছে ডি সিনে লাইক, এটাই ক্লিক করলে এখানে একদমই র ফুটেজ আসবে। তো আমি এখানে এখন চলে যাচ্ছি ব্যাক অপশানে। ব্যাকে চলে এসে আমি গো ফ্লাইতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই কালারগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। এটা হচ্ছে র ফুটেজ, এই জন্য এখানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে, কিন্তু এই ফুটেজটাকে আমরা কিন্তু একদমই নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো, একদমই কালার গ্রেড করে সব কিছু করতে পারবো এখন যদি আমরা যেটাই রেকর্ড করি না কেন। তো আপনাদেরকে আমি বোঝানোর সাথে আমি আরেকটু আমার ডিসপ্লের লাইটটা একটু বাড়াই নি। তো দেখতে পাচ্ছেন এই যে ফুটেজটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। আমি যদি রেগুলার আবার প্রিসেট যেটা দেওয়া থাকে ক্যামেরা অপশানে গেলাম, নর্মালে চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন একটু কালারফুল বেশি লাগতেছে। এটা হচ্ছে তাদের প্রিসেট যেটা দেওয়া আছে সেই কালার গ্রেডটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে। আর এখানে যদি আমি ডি সিনে গ্রেডে যাই তাহলে এটা হচ্ছে রেগুলার র ফুটেজ। এটাই পোস্ট প্রসেসিং করে আপনারা একদমই নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, চিন্তা করতে পারবেন না। এই ফুটেজগুলো দিয়েই কিন্তু বাংলাদেশের যত নাটক আপনারা দেখেন বা অনেক সিনেমাতেও এই ডিজিআই ম্যাভিক ইয়ার 2 দিয়েই কিন্তু এইরকম ফুটেজ ডি সিনে গ্রেড নিয়ে দেন কালার গ্রেড করে এটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়। তো এটা হচ্ছে একদমই নর্মাল প্রসেস। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা র ফুটেজ রেকর্ড করবেন আপনাদের যে কোনো ডিজিআই ম্যাভিক ইয়ার 2 বা ডিজিআইয়ের যে ড্রোনগুলোতে এই ফিচারটা আছে, আপনারা কিন্তু এটা আপনারা উপভোগ করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা ডিজিআই ম্যাভিক ইয়ার 2 বা ডিজিআইয়ের যে ড্রোনগুলোতে র ফুটেজ রেকর্ড করার অপশানটা আছে, কীভাবে র ফুটেজ রেকর্ড করে আপনারা ইচ্ছা মতো কালার গ্রেড করতে পারবেন বা পোস্ট প্রসেসিংয়ের কাজ করতে পারবেন। কারণ রেগুলার তাদের যে প্রিসেটগুলো দেওয়া থাকে সেই প্রিসেটের আন্ডার যদি আপনি রেকর্ড করেন তাহলে কিন্তু লিমিটেড কিছু কালার গ্রেড বা লিমিটেড কিছু এডিট করা যায়। আর আপনি যদি রতে রেকর্ড করেন এই ড্রোন দিয়ে তাহলে কিন্তু ওই ফুটেজটাকে আপনারা একদমই নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। ভিডিওটা এখনও যদি বন্ধুদের কাছে শেয়ার না করে দিয়ে থাকেন বন্ধুদের কাছে শেয়ার করবেন, যারা বিশেষ করে ড্রোন নতুন কিনেছে বা ড্রোন সম্পর্কে তাদের তেমন কোনো আইডিয়া নাই, এমনিতেই উড়াচ্ছে রেকর্ড করতেছে বাট র ফুটেজ রেকর্ড করতে পারতেছে না, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, কারণ আমি কিন্তু এই টাইপের নিত্য নতুন ভিডিও আপলোড করতেই থাকি। ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।